সকাল 8টা বাজে। আজ চলেছি আন্দামানের যে নীলের যে ভরতপুর বিচ, সেই ভরতপুর বিচে গিয়ে দেখি কেমন তার সৌন্দর্য। শুনেছি তার সৌন্দর্য নাকি অপূর্ব। যাই, রেডি তো হয়ে গেছি, তোমার রেডি হয়ে বেরিয়ে পড়লো। আমি বললাম আমি একটু পরে যাচ্ছি, তুমি যাও। সে তো মানে বেড়াতে এসে আর একদণ্ড আর বসতে ইচ্ছা করে না। চলে এসেছি, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। আর ব্রেকফাস্টে এরা এত সুন্দর সুন্দর জিনিস দেয় যে মানে মন ভরে যায় ব্রেকফাস্ট করতে। চলো, বেরিয়েই পড়েছি। আজ কিন্তু কর্তামশাই ছাতাটি বগল দাবা করে নিয়ে নিয়েছেন, দেখতে পেয়েছো? তার কারণ সে সেদিন বুঝতে পেরেছে আমি ঠিকই বলেছিলাম, বৃষ্টিতে যে কোনো সময় এখানে বৃষ্টি চলে আসে, তাই ছাতা মাস্ট। তবে হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করুক। তার কারণ হচ্ছে একটা ছাতার দাম কিন্তু এখানে 250 টাকা, যেটা আমাদের কলকাতাতে মাত্র 90 টাকা। সেই একই ছাতা তার দাম হচ্ছে 250 টাকা। চলে এসেছি, কথা বলতে বলতেই দেখো ভরতপুর বিচ। কি সুন্দর, কি অপূর্ব! নীল ডিপ হয়েছে, তারপর হালকা নীল, এরকম মানে সমুদ্রের সৌন্দর্য এই আমি প্রথম দেখলাম। সত্যিই অপূর্ব নীল, আমার মন কেড়ে নিয়েছে নীল। জলটা একদম এত পুরো নীল, সুন্দর, আর জায়গাটা পরিষ্কার দেখো, ধবধবে। পরিবেশটা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি আমি। আমার এত ভালো লেগেছে, এতদিন আন্দামান ঘুরছি কিন্তু আজকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই ভরতপুর বিচ। অসাধারণ, সত্যিই অসাধারণ। আর এখানে নামার ইচ্ছে থাকলেও উপায় নেই, তার কারণ আমরা সেরকমভাবে তৈরি হয়ে আসিনি। তাই অনেকেই নামছে দেখে আমার একটুখানি ইচ্ছা করছিল, কিন্তু না, ইচ্ছাটাকে দমন করতেই হলো। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটাকে বেশি এনজয় করার জন্য একটা ইজি চেয়ার পেয়ে গেছি, যেখানে আমি আর আমার কর্তামশাই পাশাপাশি বসে পড়েছি। এত সুন্দর পরিবেশটা, আর কিছু দরকার নেই এখানে। সমুদ্রেতে নামারও বেশ কোনো দূরে। প্রয়োজন নেই। সমুদ্রের যে সৌন্দর্য সেটাই শুধু উপভোগ করার। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে সবাই কলকাতার বাসিন্দা দেখতে পাচ্ছি। এই যে ঝালমুড়ি বিক্রি করছে, এই এও একজন কিন্তু কলকাতারই বাসিন্দা। সে এসেছে এখানে পারিবারিক সূত্রে, ঝালমুড়ি বিক্রি হচ্ছে এখানে। কিন্তু হলে হবে কি, এখানকার আমাদের 20 টাকার ঝালমুড়ি কলকাতার, এখানে সেটা 100 টাকা। পরিমাণটা কিন্তু তার থেকেও কম, মানে আমাদের কলকাতায় যেটা দেয় সেটা ওখানে আরও কম। তাই এখানে কিন্তু মানে 80 গ্রাম মুড়ি এখানে হচ্ছে 50 টাকা, যেটা আমরা 1 কেজিতে পেয়ে যাই 50 টাকা, সেখানে এখানে 80 গ্রাম মুড়ির দাম 50 টাকা। বুঝতে পারছো? খুব সুন্দরভাবে মুড়িটা মাখছে কিন্তু। মাখা দেখেই লোভ ধরে যাচ্ছে। কর্তামশাই প্রথমে বললো খাবো না, কিন্তু তারপরে মাখা দেখে আর লোভ সামলাতে পারলো না। আমার থেকে বেশি সেই খেয়েছে কিন্তু। আর খুব টেস্টি ছিল। আমাদের কলকাতার মুড়িতে মশলাটা একটু কম থাকে, ওটা কোনো ব্যাপার নয়, টাকাটা অনেকটা কম। আর ব্রেকফাস্টের পর এখানে যখন এসেছি তখন তো ভীষণ আবার খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে বসে আছি। আমরা এখান থেকেই একবারে বেরিয়ে যাব স্কোপে, কেননা স্ক্রুজে যখন যাব, ক্রুজে তখন কিন্তু বেশ অনেকটা বেলা, তাই লাঞ্চটাও এখানেই সেরে নিচ্ছি ক্রুজে। আমাদের 3:30 নাগাদ ক্রুজ আছে। আমরা এখানে একটু ঘোরাফেরা করে তারপর ক্রুজে গিয়ে উঠে পড়বো। আর চলে যাব আমরা পোর্ট ব্লেয়ার। দেখো, বলতে বলতে কিন্তু ক্রুজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ক্রুজে কিন্তু ভীষণ মজা হয়, বলে কি হবে, তারপর খানিকটা পরেই দুলুনি আরম্ভ হয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ক্রুজ। চলো, আমরা এক করে উঠে পড়ি। আর মনটা একটু খারাপ লাগছে নীলটাকে ছেড়ে যেতে। এর আগে হ্যাভলক বা রসল্যান্ড আইল্যান্ড যা গেছি, কোনো কিছু কিন্তু খারাপ লাগেনি, কিন্তু আমার এই নীল ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তাই চলো, এবার তো রওনা দিতেই হচ্ছে। এক এক করে সবাই উঠছি। তারপর আজকে পোর্ট ব্লেয়ার ফিরে গিয়ে তারপর কালকে যাব বারাটাং। বারাটাং থেকে কিন্তু বেশি সময় লাগে না আবার হোটেলে ফিরতে, মাত্র 100 কিলোমিটার। বুঝে নাও এবার, হোটেল থেকে বারাটাঙের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। আর সত্যিই আন্দামান ঘুরে ভীষণ আনন্দ লাগলো। বারাটাং ঘুরেই নিজের ঘর চলে এসেছি দেখতে দেখতে আমরা হোটেলে, মানে পোর্ট ব্লেয়ারে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলেই আবার ব্যাক করেছি। কাল চলে যাব বারাটাং। হ্যাভলক আর নীল ঘুরে আজকে চলে এলাম আবার সেই হোটেলে পোর্ট ব্লেয়ারে। কালকে যাব জাডোয়া দেখতে। আর
পরশুদিন বাড়ি বাড়ি গিয়ে মনে হয় যেন নিঃশ্বাসটা আমি আবার ফিরে পাবো। যতই হোক, দুদিনের বেশি আমার বাড়ি ছাড়া কোথাও ভালো লাগে না। তবে হ্যাঁ, নীল কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। নীল সত্যিই মানে কী বলবো, অপূর্ব অপূর্ব নীল। হ্যাভলকের থেকেও আমার নীল ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে কালকেও সাথে করে নিয়ে যাব আবার।